নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা একেবারে অন্যরকম কিন্তু বাঙালিদের অতি ফেভারিট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের আমাদের রেসিপি হচ্ছে কুমড়ো পাতা বাটা, যেটা হলে কিন্তু সঙ্গে ডাল ঝোল ঝাল কিচ্ছু লাগে না, যেটা দিয়ে অনায়াসে এক থালা ভাত কিন্তু একেবারে শেষ করে দেওয়া যায়। তো যাই হোক, কুমড়ো পাতাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, ধুয়ে প্রথমে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু কড়াইতে একটু কালো জিরা, কয়েকটা কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা চিড়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা তোমরা নিজেদের স্বাদ মতো দিতে পারো, আমার যেহেতু রসুনের ফ্লেভার ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিয়েছিলাম। এরপরে যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমাদেরকে আগে থেকে ধুয়ে রাখা কুমড়ো শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি জলটা ভালো করে ঝরিয়ে রাখা হয় এক্ষেত্রে কিন্তু পাতা বাটাটা আরও ভালো হয়। এই দেখো, কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি কুমড়ো শাকটা। এবার এটাকে অনেকক্ষণ ভালোভাবে একেবারে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না কুমড়ো শাকটা খুব ভালোভাবে মজে যাচ্ছে। এখন যে তোমরা এতটা শাক দেখছো, কিছুক্ষণ পরই দেখবে এটা কিন্তু মজে যাওয়ার পর একেবারে অল্প হয়ে গেছে। যাই হোক, এরপর কিন্তু এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। এই দেখো, এখানে অলরেডি নুন দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাতে কিন্তু এটা খুব ভালোভাবে মজে যাবে। এই দেখো, অলরেডি এটা কিন্তু মজে যাওয়া শুরু হয়ে গেছে, এই দেখে নাও। আজকে ভাবলাম রোজ দিন তো ঝোল ঝাল এইসব হচ্ছেই, আজকে না হয় একটা একটু অন্যরকম রেসিপি ট্রাই করি। তবে বন্ধুরা, কুমড়ো পাতা বাটা কিন্তু আমরা একটা অন্যভাবেও খাই, সেখানে কিন্তু আমরা শুকনো লঙ্কা দিয়ে খাই। সেই রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্যাস, এই দেখো একেবারে হয়ে এসছে। এরপর আমরা এটাকে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। তবে বন্ধুরা, শিলনোড়ায় বাটলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। আমার হাতে সময় ছিল না, তাই আমি এটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই বেটে নিও। তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো এই রান্নাটা, আর অবশ্যই দেখতে থাকো রান্নাবান্না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।